আমার যদি এক সপ্তাহের ভিতরে আমার বিবাহ না দাও, যেদিকে আমার দু চোখ দাও আমি সেই পথ দিয়ে চলে যাবো, আর না হলে কোনো গঙ্গা জলে গিয়ে প্রাণকে আমি বিসর্জন করে দেবো। কি ব্যাপার, তবে কি আমার দাদু আমায় নিতে আসবে না? দাদু ভাই, দাদু ভাই, তুমি ঠিক আছো দাদু ভাই? ও দাদু, তুমি এসেছো দাদু? সত্যি বলছো দাদু, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাববে তো আমি জানি দাদু ভাই। আচ্ছা দাদু বলো তো, তোমার মাথায় যে ঘুণ ঢুকেছে, আচ্ছা এটা ছাড়ানো অব্দি তো তুমি তো আমার কথাই ভাববে কেমন? আরে ও দাদু শোনো না, ও দাদু বলো না, আমার বিবাহের খবর কি দাদু বলো না? আরে তোমার বিবাহ তো হবে দাদু ভাই। তাই নাকি দাদু? হ্যাঁ দাদু ভাই, তবে শোনো একটু দাদু, বলো। আমি কি বলছি শোনো। বলো। আমার হস্তে এটা কি দেখেছো দাদু ভাই? এটা আবার কি হয় দাদু? এটা একখানা স্বর্ণ বাটুল। ও স্বর্ণ বাটুল? হ্যাঁ দাদু ভাই। এই বাটুল দিয়ে কি করা যায়? এই বাটুল দিয়ে ধরো তোমার পাখি, হরিণ এগুলা শিকার করা যাবে। তাই নাকি দাদু? হ্যাঁ দাদু ভাই। সত্যি বলছো? সত্যি ও বলছি। দাদু, আমায় বাটুল খাওয়া দাও না দাদু, আমি এখন শিকার করতে বের হবো দাদু। বেশ দাদু ভাই, তোমার হস্তে আমি এই বাটুলখানা তুলে দিচ্ছি, তুমি এই বাটুল নিয়ে খেলাধুলা করো, আমি খানিকক্ষণ বিশ্রাম করি কেমন? তুমি আমাকে যা করেছো দাদু ভাই, আমি খানিকক্ষণ বিশ্রাম না করলে আমি স্থির থাকতে পারবো না। সত্যি বলছি দাদু, তাই একটিবার আমার হস্তে বাটুল খাওয়া বেশ দাও। দাদু ভাই, তোমাকে আর আমার সঙ্গে রয়েছে বন্ধু, তাই বন্ধুকে ডাক দিয়ে আমরা চলে যাবো সেই নবলক্ষ বাগানে আজকে শিকার করতে। বেশ দাদু ভাই, তোমরা নবলক্ষ বাগানে খেলাধুলা করো, আমি খানিকক্ষণ বিশ্রাম করি কেমন? এসো দাদু, এসো। তো যা, আমার দাদু আমায় স্বর্ণ বাটুল দিয়ে গেছে, তাই এই বাটুলে আমি চলে যাবো সেই নবলক্ষ বাগানে শিকার করতে। আমি একা গেলে হবে না, আমার বন্ধু রয়েছে, বন্ধুকে ডাক দেবো। আরে বন্ধু! হ্যাঁ বলো বন্ধু বলো। আরে তাড়াতাড়ি এসো বন্ধু, তাড়াতাড়ি এসো। তুমি আমাকে ডাকাইছো? আরে ডাকাইছো না, বলে ডেকেছো। ডেকেছো? হ্যাঁ। বলো বন্ধু কেন ও ডেকেছো? কেন ডেকেছি জানো? আচ্ছা বন্ধু, এটা কি হয় বলো তো? এ মা, এটা কি গো? হ্যাঁ, কি হয় বলো? তা তো জানি না, এটা কি এটা হচ্ছে কি যন্ত্র। যন্ত্র? হ্যাঁ, তাহলে মারো মন্ত্র। মন্ত্র মারতে হবে না বন্ধু, তাহলে এটা হচ্ছে স্বর্ণ বাটুল জানো? স্বর্ণ বাটুল? এই বাটুল দিয়ে অনেক কিছু শিকার করা যায়। তাই? তাই আজকে আমাদের সামনে বাগান আছে না, হুম। চলে বাগানে গিয়ে আমরা অনেক কিছু শিকার করব। বলছি কি বন্ধু, হ্যাঁ বলো। এই জিনিস তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা আচ্ছা, কিভাবে চালাতে হয় আমাকে একটু দেখিয়ে দাও তো। ও দেখিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো বন্ধু, এটা হচ্ছে বাটুল কিনা, বাটুল। এইভাবে ধরবে, হ্যাঁ, এইভাবে আস্তে করে অনেক টেনে ছেড়ে দিতে হবে। তাই? হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, তাই চলো বন্ধু, চলো চলো। আমরা সেই বাগানে চলে যাই, তাই না? বেশ। তাই কি বলি জানো? কি কি বলবো? বলো। ওই আমি বাটুল চালাবো, বাহ বন্ধু, বাহ বাহ। ওরে পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাবো, পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাবো, পাখিটি মারিব, আমি বাটুল চালাবো, পাখিটি মারিব। আমি রাখিব হৃদয় মাঝে, আমি বাটুল চালাবো, পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। এই দেখো দেখো, হ্যাঁ, এই তো সে আমরা সেই নলক্ষ বাগানে চলে এসেছি, একেবারে ঠিক বলেছো। তাই না বন্ধু? তাই বলছি কি জানো, আমার শরীর না খুব ক্লান্ত হয়ে গেছে বন্ধু। সত্যই বলছে, আমারও কিন্তু গরম ধরে গেছে। তাই দেখি, হ্যাঁ। তা চলো যে সামনে একটু বটবৃক্ষের গাছ দেখা যাচ্ছে না, ওই গাছে করে গিয়ে আমরা চলে বন্ধু একটু বিশ্রাম করি। বেশ। এসো বন্ধু এসো, তা চলো একটু আমরা বিশ্রাম করি। একি
কি আমি দেখছি না রে, শ্রীমান দুলভ লক্ষিন্দর তার বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বৃক্ষের নিচে বিশ্রাম করছে। না না না, সে যদি বিশ্রাম করে তবে আমার মনে আশা পূর্ণ হবে না, আমি হতে পারবো না বিশ্বমাঝে বিশ্বপূজিতা। তাই তাকে স্বপ্ন দেব আমি। লক্ষিন্দর, তুমি অমনি ভাবে আর বিশ্রাম করো না, এই মুহূর্তে ছুটে যাও সেই মানব সরোবরে। সেখানে গেলে এক সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে এবং তার সঙ্গে প্রেমালিঙ্গন হবে, আর ওই কৌশলাকেও স্বপ্ন দেব। কৌশলা, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই মানব সরোবরে। সেখানে গেলে তুমি একটি পুত্র সন্তান লাভ করবে, তোমার মনের আশা পূর্ণ হবে। আরে ও বন্ধু, শোনো এই দেখো দেখো, আমি যখন ওই বটবৃক্ষের কাছে গড়ে গিয়ে বিশ্রাম করছিলাম না, হ্যাঁ, আমার চোখখানা বন্ধ হয়ে আসছিল বলে আমি কি স্বপ্ন দেখেছি বন্ধু, কি জানো? স্বপ্ন? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বলো দেখি, বলো। জানো জানো, ওই মানব সরোবরে গেলে নাকি আমি এক অপরূপ সুন্দরী মেয়ে লাভ করতে পারবো বন্ধু, জানো? তাই নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আচ্ছা তুমি কোনো স্বপ্ন দেখোনি তো আমার? বন্ধু, হ্যাঁ, বলো। আমি তোমার সঙ্গে যাইতে পারবো না। কেন? কারণ হচ্ছে তুমি মান সরোবরে গেলে হ্যাঁ। তুমি সুন্দরী পাবে, আর আমি ওখানে গিয়ে কি করবো? আচ্ছা তুমি কোনো স্বপ্ন দেখোনি তো আমার? না, আমি স্বপ্ন দেখিনি। ও তুমি স্বপ্ন দেখোনি? না। ঈশ্বর বন্ধু, হুম, যদি ওই নদীর ঘাটে আমরা যাই না, হুম, ভালো ভালো মেয়ে হুম। ওই ঘাটে চান করতে আসবে। এই, হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি তাদের স্বপ্ন দেখেছি। তাই বলছিলাম কি, চলো আমরা এখানে বিড়ম্বনা না করে তাড়াতাড়ি আর ওই নদীর ঘাটে চলে যায়। বলছি কি বন্ধু, হ্যাঁ বলো। তাহলে আমিও পাবো তো হ্যাঁ বন্ধু, হ্যাঁ একবারে? একবারে। ঠিক আছে, আর তাই- দেরি করলাম না, চলো বন্ধু, তাই কি চলো। বলে জানো বন্ধু, হ্যাঁ, চলো আমরা গান বলতে বলতে সেই নদী ঘাট চলে যাবো। বেশ, বেশ, তাই বেশ। চলো বন্ধু। এ জীবন তোমাকে দিলাম বাহ বন্ধু, বাহ বাহ। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আস্তে বন্ধু, আস্তে। ঠিক আছে। তাই কি বলি জানো, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অবশ্যই। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। হায় ঈশ্বর, আমার নাম হচ্ছে কৌশল্যা। আজ আমি শঙ্করপুরের রানী, শুধু নামেই। আমার রাজ্যে হাজার হাজার প্রজাবৃন্দ, ধন সম্পদ ঐশ্বর্য আমার আছে কমই নয়। শুধু মায়েরা একটা জিনিসই কমই রয়েছে, শুধু সে হচ্ছে সন্তান। আজ যে নারীরা সন্তান হারা হয়েছে, যে নারীদের গর্ভে কোনো সন্তান থাকে না, তার কোনো যে মর্যাদাই থাকে না। আজ শুধু আমি নামেই শঙ্করপুরের রানী। আজ আমার কোলে সন্তান নেই। কত কাল, কত মাস গত হয়ে গেল, সবাই যে ধিক্কার দিয়ে বলে ওই তো কৌশল্যাপুরের রানী, সে একজন বন্ধা নারী।
ওগো ঠাকুর, আজ নারী কুলে কি এতই দুঃখ নিয়ে জন্মেছি আমি, আর সবার কোল তুমি ভরিয়ে দিয়েছো। আজ আমি এত দুঃখে কেন রয়েছি ঠাকুর, কেন রয়েছি? যে নারীরা সন্তান থেকে সন্তান না হয় নারীদের, সেই নারীরাই বোঝে নারীর বেদনা কতটা দুঃখের, কতটা কষ্টের। আজ আমার বিবাহ হয়েছে ঠিকই, বহুদিন সংসার করেছি এই রাজ্যে, কিন্তু আমার কোলে সন্তান নেই। যে নারীদের কোলে সন্তান থাকে না, তার যে কোনো মর্যাদাই থাকে না। ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, সারা জীবন তো তোমার চরণের পুষ্পাঞ্জলি দিয়ে গেছি, বিনিময়ে কি পেয়েছি? শুধু ধিক্কার আর আঘাত, তাছাড়া কিছু পাইনি। কবে তুমি মুখ তুলে তাকাবে ঠাকুর? কবে আমি মা হতে পারবো? সকল নারী যে একটাই আশা, একটাই ভরসা, তার ধুমধাম করে বিবাহ হবে, স্বামীর সঙ্গে সংসার করবে, তার কোলে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে, মা মা বলে পাপিত জীবন শীতল করে দেবে। আজ আমি মা ডাক থেকে বঞ্চিত, মা ডাক থেকে বঞ্চিত। আজ বুঝি এতদিনে ভগবান আমার ডাক শুনেছি। আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছি, যদি আমি মানব সরোবরে যাই, এক ফুটফুটি সন্তান লাভ করব। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, সকলে বলে। আর দেরি করব না, রাজপ্রাসাদে রয়েছে এক এক করে দাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমি আজ মানব সরোবরে। একবার ডেকে দেখি না কোথায় রয়েছে। কথায় মা দাসী? যাই রানীমা, দাঁড়াও গো দাঁড়াও, যাচ্ছি। হই আমার মন ময়না, কেন আজও বোঝে না? হই আমি বোঝাই কে মনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? বলেছি প্রণাম। ও হ্যাঁ প্রণাম। মা দাসী, বলো রানীমা। আজ তুমি কোথায় থাকো মা দাসী? এতবার ডাকিও তোমাকে পাওয়া যায় না। তাই না কি গো রানীমা? আমার ঘরে এত কাজ কি করব বলো? দাঁড়াও মা দাসী, আজ আমি হচ্ছি শঙ্কপুরের রানী। হ্যাঁ, তোমাকে তোমার কাজের জন্য রাখা হয়নি,
আমার কাজের জন্য রাখা হয়েছে। রানীমা ঠিকই বলেছেন আপনি। তুমি আমার সবসময় পাশে থাকবে। বেশ রানীমা। তুমি তো জানো মা দাসী, বলো। বহুদিন ধরে আমি সংসার করছি, আমি মা ডাক থেকে বঞ্চিত। এই শঙ্করপুরে সবাই জানে আজ নিশীথে যে আমি স্বপ্ন দেখেছি। এমন কি সব? আজ যদি আমি নিশীথে এই ভোরে মানব সরোবরে যাই, এক ফুটফুটে সন্তান লাভ করব। এ কি রানীমা বলছে? তাই আমার মনের বাসনা জেগেছে, হ্যাঁ। আজ তোমাকে নিয়ে আমি ওই মানব সরোবরে যাব। তাই নাকি? বেশ। যাবে? যাবে মা দাসী? চান করতে? ঠিক আছে, আপনি যখন বলছেন। আর দেরি করো না মা দাসী। হ্যাঁ। রাজপ্রাসাদে রয়েছে আমার সুবর্ণের কলস, হ্যাঁ। সেই কলস তুমি আমার কাছে নিয়ে এসো। বেশ বেশ, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি যাচ্ছি কেমন কলস আনতে। দেরি করবে না মা দাসী। ওগো ঠাকুর, আজই আশাই আমি যাচ্ছি মানব সরোবরে, সে আশা যেন আমার পূর্ণ হয়। তাছাড়া আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি যেন মা হতে পাই। আদর্শটা নারীর মতো আমি যেন এই সমাজে বসবাস করতে পারি। কেউ যেন আঙ্গুল না তুলে বলতে পারে এই যে বদ্ধা নারী। আমার যেন স্বপ্ন পূরণ হয় ঠাকুর, পূর্ণ হয়। এসেছো মা দাসী, চলো মা, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা মানব সরোবরে পৌঁছে যাব। বেশ রানীমা, চলে। এইভাবে তো যাওয়া যায় না মা দাসী। হ্যাঁ। একটি ছোট্ট করে গান ধরো, হ্যাঁ, গানের ছন্দে ছন্দে আমরা মানব সরোবরে পৌঁছে যাব। আমি গান ধরবো। বেশ। ও কি ও রে পিতলের কালো, তরে লয়ে যায় যৌবনা। ও কি ও রে পিতলের কালো, তরে লয়ে যায় যৌবনা। কলস রে তরিয়ে কি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বন। আরে কলস রে তরিয়ে কি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বন। আরে জলে ধুলে, জলে ধুলে মুখ দেখা যায় রে পিতলের কালো, তরে লয়ে যায় যমুনায়। ও কি ও রে পিতলের কালো, তরে লয়ে যায় যমুনায়। ও মা দাসী, আহ! সামনে দেখেছো হ্যাঁ, বেলুন। স্বয়ং মহাদেব শুয়ে রয়েছে। হরিবল, জয় মহাদেবের জয়। রানীমা বলুন, দেখুন আমরা যেন গানের ছন্দে ছন্দে চলে এসেছি। সত্যি বলেছি মা দাসী। হ্যাঁ। প্রথমে তুমি স্নান করে নাও, স্নান করার পথে অতি সুন্দর করে কলস তুমি মেজে নাও, তারপর আমি স্নান করব। বেশ, যখন বলছেন এতই, ঠিক আছে আমি চান করি। রানীমা, এখানকার লোকজন জানো অতি খারাপ। আমরা চান করতে আসবো মেয়ে মানুষ, আর এখানকার ছেলেগুলো তাকায় তাকায় দেখবে জানো। আমি লক্ষ্য রাখবো মা। ঠিক আছে, আপনি লক্ষ্য রাখবেন, আমি চান করছি কেমন। মা দাসী, আহ! ওইটা তোমার কি হয়? কেন আপনি জানেন না? সাবান। এই সাবানের নাম কি মা? কেন, ইট কোম্পানি। তাই? হ্যাঁ, কোথা থেকে এনেছো মা? আমার ভাতার দিয়েছে। এই কি যে বলে, কি বলে, ফারাক্কা, ফারাক্কা থেকে নিয়ে বলো এনেছে। যে আমার স্বামী দিয়েছি। ও হ্যাঁ, আমার স্বামী দিয়েছে। ঠিক আছে মা, তুমি স্নান করো। বেশ বেশ, অনেক দিনের পর এসছি বহিন, চান করেলি মন খুলে। রানীমা, একটু ঘুষে দিবা না? ও আপনি না, আপনি না, সরি 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 সরি, আমাকে ঘুষে নিয়ে যেতে হবে।
ঘুষাঘুষি চলছে রানীমা, বাপরে বাপ, পরিষ্কারই হয় না। রানীমা, হয়েছে, চলো। ঠিক আছে মা, আমার কলসখানি মাজা হয়ে গেছে, অতি সুন্দর করে এখন জল ভরিনি। কি হলো মা? আমার মাথাটা না, কিছু না, চান। সঠিক জায়গায় রয়েছে মাথাটা। ঠিক আছে, আমি জল ভরিনি। হ্যাঁ মাদাসী। ঠিক আছে, গাদা গদ, গাদা গদ, গাদা গদ, গাদা গদ, গাদা গদ। হ্যালো, হ্যালো স্বামী। হ্যাঁ প্রাণনাথ, ও তুমি কোথায় আছো গো? ঈদে ওই যে কি যে বলে, যে ঈদের বাড়িতে যে গান হচ্ছে, ওখানে গান শুনতে গেছো? আমার ভাতারটা এত বাজে, দেখো, প্রতিদিন দেখো। গান শুনতে যাবে। ওই রানীমা, নদীর ধারে কত চলো সুন্দর চলো। সুন্দর ফুল ফুটে রয়েছে, তাই চলো। ঠিক আছে। আমরা নদীর অবশ্যই। ঘাটে যাই। চলো বন্ধু চলো। দুটি ফুল ফুটেছে হ্যাঁ। কদমেরই ডালে, হ্যাঁ। যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমেরই ডালে, যমুনা করেছে আলো। যমুনা করেছে যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। ফুল জলেতে দেখা যায়, ডালেতে যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। ওই শোনো শোনো, দেখো দেখো, রানীমা, কত সুন্দর দুটি গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। ঠিক বলেছো। তাই না বন্ধু? বলি কি বন্ধু, হ্যাঁ বলো। তাদের সঙ্গে কিভাবে কথা বলা এই যাবে? শোনো, কি বলো, কিভাবে কথা বলবো জানো? হ্যাঁ ওরা যখন পথ ধরে যাবে কিনা, যাবে। তাদেরকে পিছন দিকে হুম, আমার তাদের আঁচল ধরে টানবো বন্ধু। তাই? হ্যাঁ হ্যাঁ, তুই ওই মেয়েটিকে ধরবে আর আমি ওই মেয়েটি পথ রোধ করবো, কেমন? রানীমা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। চলে। মাদাসী, চলো বন্ধু। হ্যাঁ, আর বিলম্ব নয়, অনেক জি বলো, বেলা বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ, চলো চলো, মাদাসী, চলো। চলো। এসো চলো। বন্ধু, এসো। রানী, কানিমা, রানীমা। মাদাসী, আহ, ছাড়ো তো, মেয়ে মানুষ হয়ে আবার মেয়ের আঁচল ধরে টানছে, আমার নাংটিটা ধরে টানছে, দেখো তো। মাদাসী, আহ, আমি তোমার নাইটি ধরিনি। ছি ছি ছি, মিথ্যা কথা বলো না তো। ছাড়ো রানমার, লজ্জা লাগছে। তুমি ছেড়ে নাও মা। লজ্জা লাগছে। মাদাসী, আহ, দেখো তো, আমার স্বামী শাড়ির অঞ্চল যেন কাটাই বেঁধে গেছে, একটু খুলে দাও না। বেশ বেশ।
কাটার আবার চুল। হ্যাঁ গে মা, রানীমা, এটা বলো মা। কাটা নয়, এটা তো মস্ত পাঠা। মা দাসী, পাঠা এটা। এইসব আবল তাবল কথা বলছো নদী ধারে? একবার তাকিয়ে দেখো কোন পাঠা আছে। রাম পাঠা, এটা রাম পাঠা। আমার শাড়ির অঞ্চল কাটাই বেঁধে নি, না, তাহলে একে আমার শাড়ির অঞ্চল ছেড়ে দাও। এ কি সুন্দরী, আজকে তোমরা আমায় স্বপ্ন দিচ্ছিলে না? এ কি বলছো? তাই তো তোমাদের স্বপ্ন শুনে আজকা এই মানব সরোবরে এসেছি আমরা, জানো? আজ তোমার ঘরে কি মা বোন নেই? আজ আমাকে একা নারী পেয়ে আজ সুন্দরী বলে উপবাস করছো? বাহ নারী বাহ, এই তোমার মা বাবা শিক্ষা দিয়েছে তোমায়? বাহ সুন্দরী। আচ্ছা, আজকে যদি তোমরা আমরা স্বপ্ন না দিতে, আমরা কেন এই মানব সরোবরে এসেছি বলো? ঘাটে কেন এসেছি এ কি বলো? বলছো? আমরা কোনো দেবী নই, আমরা রক্তে গড়ে এক মানবী। আমি স্বপ্ন দিতে যাব কোন দুঃখে? আমি স্বপ্ন দিইনি, আমি এক মানবী। আমাদের রাস্তা ছেড়ে দাও। এই দেখো সুন্দরী, আমরা কখনোই তোমাদের পথ ছাড়ার জন্য আসিনি। আমরা তোমাদের কাছে এসেছি কি কেন জানো? বলো কিসের জন্য? বলো সুন্দরী, তোমরা আমায় প্রেমালি করে দেবে কিনা বলো? না! এ কি বলছো? আজ একটি ছোট্ট যুবক ছেলে হয়ে আজ তুমি এত বেরো কথা বলছো। আচ্ছা বলো তো, এইসব কথা বলতে তোমার কি একটুকু দ্বিধা মনে বোধ হয় না? বাহ নারী বাহ, তাই কি বলি জানো? ও তুমি কাছে এসে ছি 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 ছি, ভালোবেসে এ কি বলছো যুবক? দাও গোয়ালিঙ্গা, না! রানীমা, তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গা, কাছে এসে না! সুন্দর এসো, সুন্দর এসো, দাদা সুন্দর। কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গা। না যুবক, না! না! দাও গোয়ালিঙ্গা, নয়গো দাও গোয়ালিঙ্গা। না! তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গা, না যুবক, না! কাছে এসে ভালোবেসে। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। আর কাছে এসো না যুবক, কাছে এসো না। আর কাছে এসো না যুবক, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। এসো না। আর নিশি যুগে স্বপ্ন দেখে এলাম সরোবরে। আর নিশি রাতে স্বপ্ন দেখে এলাম সরোবরে। আর তোমার সাথে কথা বলতে প্রাণে ভয় লাগে।
দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। মানসী, আচ্ছা বলো তো, আজ একটি তুমি শিশুর ভালো, আমি কল্পনাও করতে অবাক হয়ে যাচ্ছি। আজ একটি শিশু বালক হয়ে আজ প্রথম আছি, আজ আমাদের এত বড় বড় কথা বলছো, তোমাদের পরিচয় কি? এই শোনো সুন্দরী, আমরা যখন এই মানব সরোবর এসেছি, আমরা কখনো স্বেচ্ছায় তোমাদের যে পথটা ছেড়ে দেবো না। তাই সত্যিকার তোমাদের রুজয় বল দেখতে আমি পাগল হয়ে গেছি। দাঁড়াও! আজ তুমি একটি নাবালক শিশু হয়ে এত বড় বড় কথা বলছো, বলো তো তোমার মাতা পিতার নাম কি, তোমার নাম কি? কেন? কোথায় তোমার রাজ্য? আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। পিতার নাম হয় সেই চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর। হ্যাঁ। তোমার মাতার নাম কি? মাতা? মেনক সনকা বেননি। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। মাতাশ্রী, বলো রানীমা। আমি তোমাকে বলছিলাম না, স্নান করার পথে আমার একমাত্র ভাগিনা ঠাকুর হয়েছে চাম্পলা নগরে, তাকে দেখতে যাব। আজ প্রথম আছে যে এইভাবে সাক্ষাৎ হবে, আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। তাই নাকি? এই হচ্ছে আমার ভাগিনে না ঠাকুর। ঠাকুর? লক্ষাই, কি বললে? আমি যে তোর মামি মা। বাহ বাহ রে বাহ, আমি শঙ্করপুরের রানী কৌশলা তোর মামি মা। লক্ষাই, আজকে ভয় ঠেলায় বলছো আমার নাকি তুমি মাইমা? আচ্ছা বলো সুন্দরী, বলো তুমি যদি আমার মাইমাই হতে তাহলে আমায় কেন স্বপ্ন দিয়েছিলে বলো? ছি লক্ষাই, মা মামি মাকে সুন্দরী বলে উপহাস করতে নেই। আমি যে তোর মামি মাল মায়ের সমান। এই লক্ষাই, দেখ সুন্দরীতে কি বলি জানো, সত্যিকারে তোমার রৌদ্র দেখে আমি যে পাগল হয়ে না! গেছি। লক্ষাই, আমাদের পথ ছেড়ে দাও বাবা। আমাদের পথ ছাড়া আসনি। ও পথ ছেড়ে দাও ননদিনী বালা, বেলা ডুবিল গগনে। আমি যে তোর মামি মা লক্ষাই, মায়ের সমান পথ। আর আমি যে তোর মামি মা লক্ষাই, লক্ষাই মায়ের সমান। লক্ষাই, কি বলছো? আজ আমি তোর মামি মা মায়ের সমান। বাহ, তাই কি বলি জানো? কি? ওরে না ছাড়িব পথ বলি যে তোমার। একটু সর্বনাশ হয়ে গেল। ওরে নয়নি খানা দেখি যেমন তোমার বিরদন নয়ন। লক্ষাই, দাঁড়াও লক্ষাই, আজ তুমি মামিমার চক্ষু দেখে প্রশংসা করছো। হ্যাঁ, এ কথা বলো না আর লক্ষাই। কি দেখতে পাচ্ছি জানো? বলো তো। ওরে নাসিকা খানা দেখি তোমার যেমন কৃষ্ণের মোহন বাসি। না লক্ষাই, ওরে দন্ত খানা দেখি যেমন তোমার মুক্তার গাছরি। না! লক্ষাই, বলো এত বড় বলো। কথা বলতে হয় না লক্ষাই। হ্যাঁ গো, হ্যাঁ।
আজ মামিমার গায়ে হাত বাড়ালে কি হয় জান? গায়ে হাত বাড়াইলে কুষ্ঠ বিধি হয়। কি বলছো, কি বলছো? আরে মামিমার গায়ে হাত বাড়াইলে লখাই কুষ্ঠ বিধি হয়। মামিমার গায়ে হাত বাড়াইলে কুষ্ঠ বিধি হয়। তাই কি বলি জানো? কে? ওইটা সুগুণের অভিশাপে গরু না মোহনী রে। মানসী ওরে তোমাদেরও অভিশাপে ওগো কিছু নাহি হবে। আর নারীর অত্যাচারে মরেছিল রাবণ। আর নারী হরণের পাপে লখাই মরেছিল রাবণ। লখাই তোমার হয়তো জানা নেই, নারী হরণের অত্যাচারে একদিন মরেছিল ওই লঙ্কার রাবণ। বাহ বাহ সুধীর বাহ। এ শোনো, তোমরা যে আমাদেরকে অভিশাপ করছো না, আজকে যদি শগুনে গরুকে যদি অভিশাপ করে না, তাহলে সব গরু মরে যেত। তাই এসে একটা গরু পথে ছেড়ে দে বাবা, একবারে ঠিক বলেছো। পথে তোমাদের ছেড়ে অভিশাপ দে। আমাদের কিচ্ছু হবে না। কোনো কথা নয়, কোনো কথা নয়। এই দেখো, স্বেচ্ছা যদি প্রেমালিকা না দাও, হ্যাঁ। এই মানব শোন, আমি তোমার কাছে জোর জবরদস্তি করে আমি যে প্রেমের করে আদায় করে না, দেবো। লক্ষী না। দোহাই লখাই, দোহাই। তাই চলে জানো, ওরে ভাঙিব মাঠির কলস নেব জাতি ওরে ভাঙিব মাটির কলস নেব জাতি তোমার ওরে ফিরিব শরীর হয়ে চল নেব জাতি ওরে ভাঙিব হস্তের কঙ্কন নেব জাতি তোমার ওরে ছিড়িব গড়ার হারো নেব জাতি সুন্দর নেব আলিঙ্গন তোমায় ও তোমায় হেরি বাদন হরষিত মন তোমায় বঙ্গ একে সর্বনাশ হয়ে গেল আমার। ওগো ঠাকুর, আজ কি আশা করে এসেছিলাম এই মানব সরোবরে, সে আশা জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে গেল আমার। আজ আশা করেছিলাম এক ফুটফুটে সন্তান লাভ করবো, তার হলো না ঠাকুর, তার হলো না। আজ
লক্ষায় তার মামি মাকে চিনতে পারলো না। প্রথম আছে আমাকে অপমান করে আমার মান সম্মান সব লুট করে নিল। এই কথা যদি শোনেই শঙ্করপুরের রাজ্যে রাজ প্রসাদের রাজা প্রসাদা সবাই যে ধিক্কার দেবে, সবাই যে থুতু বলে দিবে, সবাই আগুন তুলে যে কথা বলবে, ওই তো শঙ্করপুরের রানী কৌশল্যা তার মান সম্মান হারিয়ে দিয়েছে তার ভগিনা ঠাকুরের কাছে। ওগো ঠাকুর, আমি তো এসব চাইনি। আজ আমার ভাগিনা ঠাকুর আমাকে চিনতে পেরেও আমার মান সম্মান নিয়ে চিনেমনি খেললো না। আমি যে শঙ্করপুরের রাজ রানী, এইভাবে ভেঙে বললে হবে না, উপযুক্ত বিচার চাইতে হবে। চম্পকনগর গিয়ে আমার ননদীর কাছে মা দাসী কি আমার বন্ধু তো মেয়েটির সঙ্গে প্রেম আলিঙ্গন নিয়ে চলে গেল, কিন্তু আমারটা কোথায়? সুন্দরী, সুন্দরী কোথায় রয়েছে সুন্দরী? তুমি একটিবার এসো সুন্দরী, আমি তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন নেব সুন্দরী। এসো 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 সুন্দরী। আমি কোথায় তুমি খুঁজে পাবা? আমাকে খুঁজে পাবা না, খুঁজে পাবা না। একি তুমি তোমার দিদাকে নিয়ে চলে এসছো, তাহলে আমি আমার দাদুকে নিয়ে আসছি তোমার কাছে। দম শখ নেই। আসবে কি নাই? না, আসবে না? দম আছে, ধরে দেখো। দম? মেয়ে ছেলে আমার কাছে দম দেখতে চাইছে? ঠিক আছে সুন্দরী, দেখো তোমাকে আমি কেমন করে নিয়ে আসি। ঠিক তুমি আছে। হয়তো জানো না, আমি যা চাই তাই পাই। আজকের দিনে যখন তোমাকে চেয়েছি, হ্যাঁ, তোমাকে আমি পেয়েই ছাড়বো। ছি ছি ছি। তুমি তৈরি হয়ে থাকো, আমি আসছি। বাবা, দেখা যাক ছেলে পারে কি মেয়ে পারে, দেখা যাক। সুন্দরী, এই যে দেখো আমি তোমাকে ধরতে যাচ্ছি সুন্দরী। এসো সুন্দরী, ধরো দাও সুন্দরী, ধরো দাও। কোথায় পালাচ্ছ সুন্দরী? ধরো দাও, ধরো দাও, ধরো দাও সুন্দরী, ধরো দাও, ধরো দাও সুন্দরী। দাও, এসো, এসো, আমি তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন নেব। এসো, এসো বলছি সুন্দরী। সুন্দরী, তুমি আর আমাকে বেশি ধরে না সুন্দরী। দাও সুন্দরী, দাও। এসো সুন্দরী, দাও, দাও, দাও। সুন্দরী, সুন্দরী। কি আবার? মোরা আবার তুমি কোথায় পালাবে সুন্দরী? এখানকার মাসি পিসে ভালো না গো। ভালো না? এই, দাঁড়া দাঁড়া, বেহাই বেটা, দাঁড়া। হ্যাঁ বলো, কি বলে বলো? নাংটিটা ধরে লাভ আছে? অবশ্যই, কি বলে বলো? কি বলবো? নাহলে তুমি পালিয়ে যাবে। বলছি কি, আমাকে ছেড়ে দাও। আমার ভাতার কাজে থেকে আসবে আর 10টা মিষ্টি ফ্রিতে খাওয়াবো, ঠিক আছে? 10টা মিষ্টির গুষ্টি মারি আমি। আমি এখন তোমার সঙ্গে হ্যালো। প্রেম আলিঙ্গন বা তুমি মিষ্টি? আহ, এই দিবে কিনা? না দিবে না সচ্চাই? না। তবে দেখো তাহলে আমি কেমন করি। ঝালেক দিকে আজা, ঝালেক দিকে আজা, একবার আজা 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 আজা।
হবে না, মুখে নাহলে পা ভরে দেবো একেবারে। আহ! কথা হবে না, একটা কথা হবে না। ও রানীমা গো, আমার জীবনটা তেতার বেতার করে দিলি কে বাপ। এখানকার মায়া মানুষগুলো ভালো না, কেউ আমাকে বাঁচালো না রানীমা। তাই তো আমার সন্তান যেন স্বর্ণ বাটুল নিয়ে সেই যে খেলাধুলো করতে গিয়েছে, না জানি কখন এসে বলবে মা, ওগো মা, দুধ মাখা ভাত তুমি আমায় খাইয়ে দাও। সেই যে আমার ওই লক্ষ্য। বলো রানীমা, মা দাসী, বলো। এই হচ্ছে চম্পকনগরের রাজভবন। তাই নাকি রানীমা? একটিবার দেখে দেখো এই রাজভবনে কি আছে। বেশ রানীমা, আপনাকে বলছি তুমি মাথায় ঘুমটা নিয়ে রাখো, আমি নিয়ে এসেছি রানীমাকে। কেমন? দে রেশমা। বেশ। বলছি বাড়িতে কেউ আছো গো? এমন ভাবে বাইরে কে চেঁচামেচি করে ডাকে। হাঁদা গো, বেশ। বাড়িতে কেউ আছো? একই মা, কে তুমি? আমি? তুমি কোনো পাগল নাকি? হ্যাঁ, ওই যে পাঠিটা থাকলাম, ওই যে মানা। হ্যাঁ, আমার নাম মানা। বলছি কি, আপনার বৌমা এসে বাইরে বরণ ডালাটা নিয়ে চলুন, বরণ করে ভিতরে নিয়ে আসবে। এই কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকের দিনে আমার ছয় ছয়টি বিধবা বৌমা আমার গৃহে রয়েছে, এই আবার কোন বৌমার কথা এটি বলছো? নতুন ছোট ছেলের বউ। এই কি বলছো দাসী? হ্যাঁ, একবার তুমি বাইরে ভুলে গিয়ে যেও না, দেখো। শাশুড়ি কোথায় মা, এসে দাঁড়িয়ে কথা বলছো? আচ্ছা, আমাকে বেশ। বরণ করে ঘরে তুলে নাও। আমি শাশুড়ি দেখি মা। তো। এ কি বৌদি, এমন ভাবে বলতে তোমার লজ্জা করলো না? দাঁড়াও, আজ ওই বৌদি মুখ থেকে উচ্চারণ করবে না। আজ আমাকে পুত্রবধূ হিসাবে স্বীকার করে নাও। এই কি বলছো বৌদি? আমাকে বরণ করে ওই রাজভবনের সিংহাসনে বসে। কেন বৌদি, কেন? আজকের দিনে এমন কি হয়েছে তোমার? আমি যে তোমার পুত্রবধূ কনিষ্ঠ। এই কখনো হতে পারে না। হতে পারে না? না। আচ্ছা বলো তো, বলো। তোমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ কোথায়? সেই তো তার বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে বেরিয়েছে বৌদি। না না অদলি না, আজ সে খেলাধুলো করতে যায়নি, সে বাটুল নিয়ে খেলাধুলো করতে গেছে ওই পুষ্প বাগানে রাসলীলা করতে। আজ গিয়েছিলাম মানব সরোবরে, প্রথমা যে লোকায়ের সঙ্গে সাক্ষাৎ হয়, আজ তার মামি মাকেও চিনতে পারেনি, আমার সাথে কুৎসিত ব্যবহার করেছে লক্ষায়। এই কি বলছো বৌদি? আজ যদি তোমার ছেলের কীর্তি করে শোনো, পা থেকে মাটি সরে যাবে ননদী। এমন কি কুকর্ম করেছে আমার সন্তান? শুনবি? বলো। ও বলি ননদী, একই তোমার ছেলে ব্যবহার, ও কি ও রে। গিয়েছিলাম নদীর কুল, হারাইলাম আমি জাতি কুল গো। বলি না নদী, ছেলেকে রাখিও সাবধান, ও কি ও রে।
কালী থানে দিতাম পাঠা গো, বলি নহনবী সে রক্তে করতাম পায়ে আলতা। ও কি ও রে। ননদী, বলো বৌদি। আজ তুমি ছেলের মা হয়েছো, উপযুক্ত ছেলেকে শিক্ষা দিতে পারোনি। সত্যই বলেছো বৌদি। এই কারণে তো সবাই তোমায় শঙ্কপুরে বলে বন্ধারারি বন্ধারারি বলে ধিৎকার দেয়। দাও! আজ আমি মা হতে পারিনি তো ভালো হয়েছে। আজ মা হইনি, আমি ছেলেকে শিক্ষাও দিতে পারিনি। আজ তুমি কেমন মা? চোরের মায়ের বড় গলা। আজ উপযুক্ত ছেলেদেরকে শিক্ষা দিতে পারোনি। আজ মানুষের মান সম্মান নিয়ে ছেলেমেয়ে খেলে, আজ যদি আমার সঙ্গে না করে আজ তোমার সঙ্গে ছেলেমেয়ে করতে, চুপ করো। তাহলে কি চুপ করে থাকতে পারতে? আমি উপযুক্ত বিচার চাইতে এসেছি, এখানে গল্প শোনাতে আসিনি ননদী। আমি বিচার চাই। আজকে বলো বৌদি, আজকের দিনে এমন কি বিচারে পেলে তুমি খুশি হবে বৌদি? সত্যি বলছো? আমায় যে বিচারে রাজি হব, সেই বিচার তুমি মাথা বলে স্বীকার করে নেবে? আজকের দিনে আমার সন্তান তোমার প্রতি কুব্যবহারও করেছে বৌদি। বলো বৌদি বলো। বলো এক সত্য দিয়ে সত্য সত্য তিনবার। বৌদি যা বলিব পালিব বারবার। বেশ বৌদি, এক সত্য দুই সত্য সত্য তিনবার। যা বৌদি তুমি বলবে আমি পালিব শতবার। আমার শর্ত যদি মেনে নাও ননদী, লক্ষাকে আমি ক্ষমা করে দেব। কি শর্ত জানো? বলো বৌদি। এক সপ্তাহের মধ্যে তোমার সন্তানকে বিবাহ দিতে হবে। আর যদি বিবাহ না দাও, তোমার সন্তানের তুমি বড় মুখ দেখবে। এই কি বৌদি, আজকের দিনে এই কি কথা বলে গেলে তুমি? সনুকায় সনুকায় বলো স্বামী। দেখলাম বৌদিরা রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেল। বৌদিদেরকে আমি কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা আমার কোনো কথার জবাব দিল না। কি বলে গেল গো? কি বলে গেল এমন তোমায়? কি কথা বলে গেছে গো? সেই বৌদি শঙ্করপুর হয়ে এসেছিল আমাদের সোনার চম্পকনগরে। সেই যে অভিযোগ নিয়ে এসেছিল। অভিযোগ? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। কার নামে অভিযোগ নিয়ে এসেছিল সনুকায়? কার নামে অভিযোগ নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ বলো। সেই আমাদের নাবালক পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর? কি কর্ম করেছে আমাদের সেই পুত্র লক্ষিন্দর, যে আজকের দিনে তার মামিমা হয়ে আমাদের পুত্রের জন্য অভিযোগ নিয়ে এসেছিল সনুকায়? সত্যই বলেছ। কি বলে গেল তোমায় সনুকায়? বহুত দিনে কি গিয়েছিল সেই মানব সরোবরে। মানব সরোবরে? মানব সরোবরে গিয়ে তারপর? লখাইয়ের সঙ্গে তার দেখা। তারপর লখাই নাকি তার সঙ্গে কুকর্ম করেছে, তার সঙ্গে নাকি সেই দুর্ব্যবহার করেছে। না 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 না, আমার বিশ্বাস হয় না সনুকায়। আমাদের পুত্র বয়সে নবীন, এই নবীন বয়সে সে এমন কুকর্ম করতে পারে না। আমার বিশ্বাস হচ্ছে না সনুকায় যে আমাদের পুত্র লক্ষিন্দর তার মামিমার সঙ্গে এমন দুর্ব্যবহারই করেছে। সত্যই বলছো? সেই যে বলে গেল এক সপ্তাহের মধ্যে যদি আমাদের পুত্রের বিবাহ না দেই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পুত্রের মরামুখ দেখতে হবে গো স্বামী। সনুকা, কি শোনালে সনুকা, কি শোনালে তুমি? এক সপ্তাহের মধ্যে যদি পুত্রের বিবাহ না দেই, তাহলে আমরা পুত্রের মরামুখ দেখব। হ্যাঁ গো। বিচার বিচার বিচার, ন্যায্য বিচার করব আমি। কি বিচার করব জানো সনুকা?
বলো স্বামী। এই মুহূর্তে চম্পকনগরী রাজ্য পরিত্যাগ করে গমন করব আমি পাত্রীর সন্ধানে। যেথাই পাবো সুযোগ্য কন্যায় পুত্রবধূ করে নিয়ে আসবো এই সোনার চম্পকনগরী। বেশ গো স্বামী, আর বিলম্ব করো না। লখাই যে আমার নয়নের মনি, অঞ্চলের সোনা, আমি যে তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। জানি সনুকা, জানি তুমি গর্ভধারিণী জননী, তাই পুত্রকে ছেড়ে কোনোদিনই থাকুনি বলে আজ সন্তানের জন্য তোমার মন বড় বিচলিত হয়ে পড়েছে। কিন্তু সনুকা, বলো। আজ যদি তুমি পুত্রের জন্য অমন ভাবে নয়নের জল ফেলো, হয়তো আমাদের পুত্রের অমঙ্গল ঘনিয়ে না আসবে। স্বামী, না। সনুকা, বলো। কেঁদো না সনুকা, কেঁদো না। নিয়ে যাব আমি অষ্টগন্যা লৌহ কলাই। এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে আমার অষ্টগন্যা লৌহ কলাই, তার শহীদ বিবাহ দেব আমাদের পুত্র সেই দুর্লভ লখাই। চলো সনুকা, চলো। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে অন্তপুরে চলো। রয়েছে সিপাই, সিপাইকে সঙ্গে নিয়ে গমন করব আমি পাত্রীর সন্ধানে। তাই চলো। এসে সনুকা।